নমস্কার বন্ধুরা, মন বলে খাই খাই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি পুঁই শাকের পকোড়া। এটা যে কোনো সন্ধ্যা স্ন্যাক্সে বা ভাতের সাথে বা খিচুড়ির সাথে সব কিছুর সাথেই কিন্তু খেতে খুব ভালো লাগে। এটি বানানোর জন্য আমি কিছুটা পুঁই শাক নিয়েছি। প্রথমে পাতাগুলো আমি আলাদা করে নেব। এই পুঁই শাকের যে মোটা অংশটা বা ডাঁটাগুলো আছে এগুলো এখানে দরকার লাগবে না, তাই পাতাগুলো এরকমভাবে আলাদা করে নিয়েছি। দিয়ে পাতাগুলো ভালোভাবে ধুয়ে একদম জলটাকে শুকনো করে মুছে নিয়েছি। এবারে পাতাগুলো কেটে নেব। পাতার যে ডাঁটার অংশটা এটা বাদ দিয়ে দেব, শক্ত অংশটা। তারপরে পাতাগুলো একদম কুচি কুচি করে আমি কেটে নিচ্ছি। যত কুচি করে কাটতে পারা যাবে ততই কিন্তু পকোড়াটা ভালো হবে। এরকমভাবে সমস্ত পাতাগুলো আমি একদম কুচি করে নিয়ে তারপর আমি ফিরে আসছি। সব পাতাগুলো আমার কাটা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। প্রথমে নুনটা দিয়ে একটু হাতের সাহায্যে হালকা করে একটুখানি মাখিয়ে নেব পুরো শাকটার সাথে। এরপর এটা ঢাকা দিয়ে মোটামুটি 10 মিনিট মতো রেখে দেবো, তাহলে এর থেকে একটু জল বেরোবে। আর ততক্ষণের মধ্যে ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিলাম 3 টেবিল চামচ বেসন, 3 টেবিল চামচ চালের গুঁড়ো, পরিমাণ মতো নুন, 1/4 চা চামচ হলুদের গুঁড়ো, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো আর একটু জোয়ান হাতে করে নিয়ে এরকমভাবে একটু ঘষে নিচ্ছি। দিচ্ছি সামান্য গোটা জিরে আর দিচ্ছি 1 চামচ চাট মশলা। সমস্ত ড্রাই উপকরণগুলো ভালোভাবে একটু মিশিয়ে নেব। এই সময় আমার কোনো কারণে ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, তাই ওটা দেখাতে পারিনি। দিয়ে শাকগুলোকে দিয়ে সমস্ত কিছুর সাথে খুব ভালোভাবে প্রথমে একসাথে মেখে নিচ্ছি। আমি কোনো আলাদা জল ব্যবহার করিনি। আমি এই শাক থেকে যে জল বেরিয়েছে তাতেই কিন্তু আমার সমস্তটা মাখা হয়ে গেছে। এবারে ভেজে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই চাপিয়ে নিয়েছি। দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। পুরোটা আমি সর্ষের তেলেই ভাজবো। টেস্টটা সর্ষের তেলে খুব ভালো হয় ভাজলে। এবার তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন ওই ব্যাটারটা থেকে কিছুটা করে নিয়ে আমি বড়ার আকারে গড়ে তেলে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটা আমি লো থেকে মিডিয়ামে রেখেছি। সমস্ত বড়াগুলো প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে নিচ্ছি। দিয়ে একটু হালকা হাতে উল্টে পাল্টে নিতে হবে। একটা পাশ যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন বড়াগুলো একে একে উল্টে দিচ্ছি। এরকম বড়া যে কোনো সন্ধ্যার সময় বা বর্ষাকালে তো অবশ্যই, বা গরম ভাতের সাথে, ডালের সাথে আর খিচুড়ির সাথেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। দেখুন আমার বড়াগুলোর একটা পাশ ভাজা হয়ে গেছে। এরকমভাবে উল্টে পাল্টে আমি যতক্ষণ পর্যন্ত না এরকম একটা হালকা ব্রাউন কালার চলে আসে ততটা সময় একটু ভেজে নিলাম। সুন্দরভাবে যখন ভাজা হয়ে যাবে তখন বড়াগুলো আমি তেল থেকে একে একে তুলে নিচ্ছি। আপনারা এইভাবে একবার বাড়িতে তৈরি করে দেখতে পারেন। কেমন লাগে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করুন। সমস্ত বড়াগুলো আমি তেল থেকে তুলে নিলাম। এবারে বড়াগুলো আমি একটা প্লেটে পরিবেশন করে দেবো। আমি এখানে টমেটো সসের সঙ্গে পরিবেশন করেছি। তৈরি হয়ে গেল পুঁই শাকের পকোড়া। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সকলকে অনুরোধ রইল মন বলে খাই খাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।